আলোচনার বিষয় হলো পৃথিবীতে সাকসেসফুল কারা, কামিয়াবি কারা, পৃথিবীতে সফল কাম কারা। আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি গ্রামে 5 জন ছেলে পড়াশোনা করছিল, তো 2 জন ছেলে চাকরি পেল আর 3 জন পেল না। তো আমরা আপনার বাহ্যিক দৃষ্টিতে বলি যে এই 2 জন ব্যক্তি চাকরি পেয়েছে মানে এরাই সফল, আর ওই 3 জন যে শিক্ষিত এটা আমরা ভাবি না, এটা আমরা বাহ্যিক দৃষ্টিতে মনে করি। তো পৃথিবীতে সফল হওয়ার, পৃথিবীতে সাকসেসফুল হওয়ার, কামিয়াবি হওয়ার অনেক মানদণ্ড হতে পারে। কেউ আপনার অর্থের মানদণ্ডে সফল, কেউ আপনার ক্ষমতার মানদণ্ডে সফল, কেউ আপনার খ্যাতি যশ এর মানদণ্ডে সফল। আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে অর্থের মানদণ্ডে কে সফল, তাহলে সর্বপ্রথম যার নামটা আসবে, যিনি কম্পিউটার আবিষ্কার করেছিলেন, বিল গেটস। তো এর যে কত অর্থ আছে, কত টাকা আছে, এ নিজেও জানে না। দ্বিতীয়তে যার নামটা আনবে, আমরা যে মোবাইল ব্যবহার করি, অ্যাপেল কোম্পানির মালিক স্টিভ জবস। তো এর যে কত অর্থ আছে এ নিজেও জানে না। তো এই ব্যক্তি হলো আপনার, এই ব্যক্তিগুলো অর্থের মানদণ্ডে সফল। যদি বলা হয় ক্ষমতার মানদণ্ডে সফল, তাহলে বিশ্বের সবচাইতে ক্ষমতাশীল ব্যক্তি আপনার আমেরিকার প্রেসিডেন্ট। বিশ্বে যতগুলো দেশ আছে আপনার ওর হুকুমে চলে, ওকে ভয় করে, ওর এত ক্ষমতা, ওর এত পাওয়ার, তো ও যেটা বলে অন্যান্য দেশ মানতে বাধ্য হয়। তো ও ক্ষমতার মানদণ্ডে সফল। আমাদের ইন্ডিয়াতে যেমন নরেন্দ্র মোদি, এর কঠিন পাওয়ার, বিশাল ক্ষমতাশীল ব্যক্তি, তো এ হলো ক্ষমতার মানদণ্ডে সফল। যদি বলা হয় খ্যাতি যশ সুনাম এর মানদণ্ডে সফল, তাহলে প্রথমেই যাদের নাম আসবে সলমান খান, শাহরুখ খান, আমির খান, অমিতাভ বচ্চন, আবার সাকিব খান, MS ধোনি, এইরকমভাবে কিছু ব্যক্তির নাম আসবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি বলা হয় খ্যাতি যশ এর মানদণ্ডে সফলকে, তাহলে এক নামে আমরা যাকে চিনি সেটা হলো মমতা ব্যানার্জি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে এগুলা সফলতার মানদণ্ড নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অর্থ আমার কাছে সফলতার মানদণ্ড নয়, খ্যাতি যশ সফলতার মানদণ্ড নয়, পাওয়ার আমার কাছে সফলতার মানদণ্ড নয়। আমার কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে ছাড় পেয়ে গেল আর জান্নাতে যাওয়ার টিকিট পেয়ে গেল, যে ব্যক্তি জাহান্নাম থেকে ছাড় পেয়ে গেল আর জান্নাতে যাওয়ার টিকিট পেয়ে গেল, ফাকাদ ফাজা, ওই ব্যক্তি হলো সফল। তাহলে সফল কোন ব্যক্তি, কামিয়াবি সাকসেসফুল কারা হতে পারবে? যে ব্যক্তি আপনার জান্নাতে যাওয়ার অনুমতি পাবে, টিকিট পাবে আর জাহান্নাম থেকে বেঁচে যাবে। তো জান্নাত থেকে আপনার জান্নাতে যাওয়ার রাস্তাটা কি আর জাহান্নাম থেকে বাঁচার উপায়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াশ-শামসি ওয়াদুহাহা, সেই আসমানের কসম এবং আসমানের কসম এবং জমিনের কসম, সেই সূর্যের কসম এবং সূর্যের আলোর শপথ, রাত্রের কসম এবং রাত্রের আলোর, রাত্রের অন্ধকারের কসম। এইরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করছেন। কখনো বলছেন আসমানের শপথ, কখনো বলছেন জমিনের শপথ, কখনো বলছেন সূর্যের শপথ, কখনো বলছেন সূর্যের আলোর শপথ। এইরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা
আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন একের পর একটা জিনিসের শপথ করছেন, একের পর একটা জিনিসের কসম করছেন। এইভাবে একটা নয়, দুটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন 11টা জিনিসের শপথ করার বলে বলছেন, কদ আফলাহা মান তাযাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। ওই ব্যক্তি আমার কাছে সফল হবে, ওই ব্যক্তি আমার কাছে সাকসেসফুল হবে, ওই ব্যক্তি কামিয়াবি হবে যে ব্যক্তি নিজেকে পবিত্র রাখবে। আর ওই ব্যক্তি অসফল হবে, ওই ব্যক্তি কামিয়াবি হতে পারবে না যে নিজেকে অপবিত্র রাখবে। তাহলে আল্লাহর কাছে সফল কারা? যারা নিজেকে পবিত্র রাখবে। আর অসফল কেন হবে? যে নিজেকে অপবিত্র রাখবে। তো পবিত্র জিনিসটা কি বুঝছি আর অপবিত্র জিনিসটা আসলে আমরা কি বুঝছি? মা আমার, বাবা আমার, ভাই আমার, বোন আমার, সোনামানিক আমার, এখন জালসাটা বন্ধ করে দেওয়া হোক, বয়ান বন্ধ হয়ে যাবে। আমরা সুন্দর দেখে একটা সাবান নেব, কেউ নদীতে চলে যাব, কেউ পুকুরে চলে যাব, কেউ টিবলে চলে যাব, সুন্দর করে গোসল করে চলে আসব। মায়েরা কেউ টিবলে চলে যাবে, কেউ নদীতে নেমে যাবে, কেউ পুকুরে চলে যাবে, কেউ ওয়াশিং রুমে ঢুকে যাবে। এরপরে সুন্দর করে গোসল করে চলে আসবে, পবিত্র হয়ে যাবে, সফলতা পেয়ে যাব। তাই তো কোরআন তো তাই বলছেন, কদ আফলাহা মান তাযাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। ওই ব্যক্তি সফলতা পাবে যে নিজেকে পবিত্র রাখবে, আর ওই ব্যক্তি অসফল হবে, কামিয়াবি হতে পারবে না, সাকসেসফুল হতে পারবে না যে ব্যক্তি অপবিত্র থাকবে। তাহলে আমরা সুন্দর দেখে একটা সাবান নেব, সুন্দর করে গোসল করে নেব, পবিত্র হয়ে যাব, সফল হয়ে যাব, কামিয়াবি হয়ে যাব, জান্নাতে চলে যাব। বিষয়টা কি এমন যে নয়, এখানে বলছে আপনার ঈমানটাকে পরিষ্কার করতে হবে, ঈমানটাকে পরিষ্কার করতে হবে। জি, আমাদের ঈমান পরিষ্কার আছে? যে নাই, আমাদের ঈমান ময়লা জমে গেছে। আমরা বিড়িও খাই, নামাজও পড়ি, বিড়িও খাই, নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, ঘুষও খাই, নামাজও পড়ি। তো আমাদের ঈমানটা পরিষ্কার আছে? যে নয়, আমাদের ঈমানটা ময়লা হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি তোমার ঈমানটাকে কি করো? পাক করো। তুমি তোমার ঈমানটাকে পবিত্র করো, তবেই তুমি সফলতা পাবা। আপনাদেরকে একটা হাদিস শোনায়, সাহাবীরা কেমন পবিত্র ছিলেন, কেমন পাক ছিলেন। বিশ্বনবী জঙ্গে উহুদে যাবেন, জঙ্গে তাবুকে যাবেন, সাহাবীদেরকে নিয়ে নওরা হয়ে গেলেন, সাহাবীদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। যেতে যেতে আপনার মরুর প্রান্তরে গেলেন। মরুর প্রান্তরে যাওয়ার পরে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা এইখানে মঞ্জিল করো, এইখানে থাকার ব্যবস্থা করো, এইখানে রান্না বান্নার ব্যবস্থা করো, এইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, এইখানে নামাজ হবে, এইখানে সালাত হবে। এর উপরে আমরা আবার আমার সফরের পথে রওনা দিয়ে দেব। সাহাবীরা আপনার আপন আপন কাজে সবাই নিয়োজিত হয়ে গেলেন। বিশ্বনবীও আপনার আপন কাজে নিযুক্ত আছেন। এমতো অবস্থায় রান্না করার জন্য দুজন সাহাবী আপনার জঙ্গলে গিয়েছে। জঙ্গলে জ্বালানি আনতে গিয়েছে, লকড়ি আনতে গিয়েছে। জ্বালানি আনতে গিয়ে দেখে ওইখানে একটা আপনার সুন্দর গাধা চড়ছিল। সেই গাধাটাকে ধরে নিয়ে এসে সুন্দর করে গোশ করেছে। গোশ করার পরে তাকে রান্না চাপিয়ে দিয়েছে। আপনার রান্না চাপিয়ে দিয়েছে আর রান্না চাপিয়ে দিয়েছে, আর আপনার কেউ জ্বালানি ঠেলে দিচ্ছে রান্না করার জন্য, আর কেউ লাকড়ি দিয়ে মাংসতে আপনার মশলাগুলো মাখাচ্ছে। এমতো অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বিশ্বনবীকে জানিয়ে দিলেন, এ দয়ার নবী, আপনি সাহাবীদের মাঝে এটা এলান করে দেন, সাহাবীদের মাঝে এটা ঘোষণা করে দেন যে এই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য দুটি বিধান নাজিল করেছেন। এক নম্বর বিধানের নাম হলো গাধার গোশতকে মুসলমানদের জন্য হারাম করা হয়েছে, আর দ্বিতীয় বিধানের নাম হলো মুসলমানদের জন্য নেকায়ে মুতাকে হারাম করা হয়েছে। এই খবর শোনার পরে বিশ্বনবী সাহাবীদের মাঝে এলান করে দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসার পরে আমাকে বলে গেলেন মুসলমানদের জন্য দুটি বিধান নাজিল হয়েছে। এক নম্বর বিধান হলো নেকায়ে মুতাকে হারাম করা হয়েছে, আর দ্বিতীয় বিধানের নাম হলো গাধার গোশতকে হারাম করা হয়েছে। তো যখন এই কথাটা বললেন,
তো যে আপনার লকড়ি দিয়ে মাংসতে মশলাগুলো মাখাচ্ছিল ওর হাত থেকে লকড়ি পড়ে গেল। যে জাল ঢেলে দিচ্ছিল রান্না হবে, তো আপনার জাল ছেড়ে হাত ধরে উঠে পড়েছে। আর যে আপনার লবণ কেমন হবে খেয়ে দেখবে, তার হাত থেকে থালা পড়ে গেছে। তো এবার একে অপরে বলছে কি করবি, যে মাংস রান্না করলাম, মাংসগুলো করবি কি? তো বলছে আস্তে আস্তে নিয়ে এসে আপনার চুলোতে ঢেলে দেব। তো গোটা মাংস লোকে আস্তে আস্তে নিয়ে এসে চুলোতে ঢেলে দিল। তারা কানে শুনল, আমলে লেগে গেল, পবিত্র হয়ে গেল, সফলতা পেয়ে গেল, কামিয়াবি হয়ে গেল। তো আমরা কোন যুগে শুনে নিয়েছি বিড়ি হারাম, কোন যুগে শুনে নিয়েছি ঘুষ হারাম, কোন যুগে শুনে নিয়েছি আপনার বিড়ি হারাম, কোন যুগে শুনে নিয়েছি ঘুষ হারাম, কোন যুগে শুনে নিয়েছি আপনার লোকের জমির আইল ঢেলা হারাম। তো আমরা নামাজও পড়ি, বিড়িও খাই, নামাজও পড়ি, আপনার বাড়িতে পর্দার ব্যবস্থা করি না, নামাজও পড়ি, লোকের জমির আইলও ঠেলি, নামাজও পড়ি, জর্দাও খাই, নামাজও পড়ি, বিড়িও খাই, নামাজও পড়ি, গুটকাও খাই। তো আমাদের ইমানটা পবিত্র আছে? যে নাই, পবিত্র নাই, আমাদের ইমানটা পবিত্র নাই। তো আল্লাহ বলছেন তুমি তোমার ইমানটাকে কি করো, পবিত্র করো, তুমি তোমার ইমানটাকে পবিত্র করো। সাহাবীদের যুগে ইমান কেমন ছিল তাদের, যখন বিধান আসলো পর্দার, সঙ্গে সঙ্গে তারা পর্দার ভিতরে ঢুকে গেল। এখানে এতগুলো মানুষ বসে আছেন, কেউ একজন মানুষ বলতে পারবেন যে একজন সাহাবী সুদখোর ছিলেন, একজন সাহাবী ঘুষখোর ছিলেন? নাউজুবিল্লাহি মিন জালিক, এ কথা মুখেই আনা যাবে না। কিন্তু তো ছিল তো এরাই, বিশ্বনবীর কাছে কালেমা পড়ার আগে এরাই ছিল মাতাল, এরাই ছিল জুয়ারি, এরাই ছিল ঘুষখোর। মদের ভাটিটা ছিল আব্দুর রহমান বিন আউফের ঘরে। আর সেই যুগের সবচেয়ে সুদের ব্যবসায়িক ছিলেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনারা পাক কেমন হয়েছেন, তিনারা পবিত্র কেমন হয়েছে? লাত, হাবল, উজ্জা এদের পূজা করত, তো তিনারা পাক কেমন হয়েছেন, পবিত্র কেমন হয়েছেন? তো জি বলছিলাম আমাদেরকে পবিত্র হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম, এগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত, এগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত। তো এগুলোর প্রকৃত অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। এরপরে দ্বিতীয় কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো রকমের ভুল নাই, কোনো রকমের সন্দেহ নাই। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো রকমের ভুল নাই, লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার ভেতরে কোনো রকমের ভুল নাই। তো মুত্তাকির প্রথম গুণ হলো কোরআন সত্য, এটাকে সত্য বলে মেনে নেওয়া। আর দ্বিতীয় গুণ হলো হুদাল্লিল মুত্তাকিন, কোরআন শুধুমাত্র আপনার মুত্তাকিনদেরই হেদায়াত দিতে পারে। অর্থাৎ আল্লাহর ভয় যার অন্তরে আছে সেই ব্যক্তিই শুধুমাত্র কোরআন থেকে হেদায়াত পাবে। তো মুত্তাকি হওয়ার, কামিয়াবি হওয়ার, সফলতা পাওয়ার, কামিয়াবি হওয়ার, সফলতা পাওয়ার, সাকসেসফুল হওয়ার প্রথম গুণ হলো মহাসত্য আল কোরআন, এই কোরআনকে সত্য বলে মেনে নেওয়া। আর দ্বিতীয় গুণ হলো আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসা। তো বলছিলাম সময় শেষের দিকে, সময় আর নাই, আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়ী করব না। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় গুণ বলছেন, তৃতীয় গুণটা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান নিয়ে এসেছে, যারা গায়বের প্রতি ঈমান নিয়ে এসেছে। গায়ব, গায়ব মানে অদৃশ্য, অর্থাৎ অদৃশ্যের প্রতি যারা ঈমান নিয়ে এসেছে, আমার সফল ব্যক্তি তারাই হবে যারা অদৃশ্যের প্রতি ঈমান নিয়ে এসেছে। অর্থাৎ আল্লাহকে দেখা গেল না, আল্লাহকে এক বলে মেনে নিল। কবরের আযাবকে দেখা গেল না, কবরের আযাবের ভয়ে ঠান্ডা পানিতে উজু করে গোসল করেছে। আপনার জাহান্নাম দেখা গেল না, জাহান্নামের ভয়ে সালাত আদায় করেছে। জান্নাত দেখা গেল না, ফুলসিরাত দেখা গেল না, এগুলোকে বিশ্বাস করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
যারা গায়বের প্রতি বিশ্বাস করেছে, ওয়াইকুমুনাস সালাত, এবং সালাত আদায় করেছে। 4 নম্বর গুণ হলো সালাত আদায় করেছে। 4 নম্বর সফলতা পাওয়ার, কামিয়াবি হওয়ার 4 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে। তো যাই হোক, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়ী করব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষে দোয়া করি, এই পরওয়ারদিগার মুত্তাকি হওয়ার, সাকসেসফুল হওয়ার, কামিয়াবি হওয়ার যে গুণগুলি আপনি কোরআনুল কারিমে বর্ণনা করেছেন, ওই গুণগুলো অর্জন করে যেন আমরা পৃথিবীতে সাকসেসফুল হতে পারি এবং তোমার জান্নাতে প্রবেশ করতে পারি। এই আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনি আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।